ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রকম্পিত আন্দোলনে পিছু হটে অবশেষে নরম সুরে সুর মেলাতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী। নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে তড়িঘড়ি বার্তার ঝড় তুলে বিতর্কিত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কঠোর শাস্তির জোরালো আভাস দেন তিনি। একই সঙ্গে ক্ষুব্ধ ও সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার পরম আশ্বাসবাণী শোনান দেশটির সরকার প্রধান। তবে মোদীর এই নজিরবিহীন নতি স্বীকার ও সুমিষ্ট ভাষণকে স্পষ্টতই বুড়ো আঙ্গুল দেখিয়েছে দুর্বার তরুণদের নতুন প্ল্যাটফর্ম সিজেপি বা ককরোচ জনতা পার্টি। প্রধানমন্ত্রীর এই বিশেষ তোষরনীতিকে সম্পূর্ণ পাত্তা না দিয়ে বিক্ষোভের উত্তাপ বাড়িয়ে এবার তারা সরাসরি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই পদত্যাগ এক দফা দাবি হাঁকিয়েছে। মোদীর চমকপ্রদ প্রতিশ্রুতিকে স্রেফ চতুর ক্ষোভ প্রশমন কিংবা জখমে ব্যান্ডেড মার্কা সাময়িক মলম বলে ধূলিসাৎ করে দিয়েছে সিজেপি। ক্ষুব্ধ কণ্ঠে সংগঠনের প্রখর মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের এই ফাঁকা আশ্বাস ন্যূনতম কোনো জবাবদিহিতা নিশ্চিত করে না। ভারতে বিগত এক দশকে প্রায় ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়াবহ অপরাধ ঘটলেও আজ পর্যন্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারিক শাস্তি হয়নি। ফলে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের এই নাটকীয় ঘোষণা একেবারে ভিত্তিহীন ও প্রতারণামূলক। এদিকে মোদীর চটকদার বক্তব্যের পরপরই চাছা ছোলা প্রশ্নে আঘাত হানেন সিজেপির প্রখর প্রতিষ্ঠাতা অভিজিৎ দি। কোটি কোটি শিক্ষার্থীর স্বর্ণালী ভবিষ্যৎ ধূলিসাৎ হওয়া এবং একাধিক সম্ভাবনাময় প্রাণ ঝরে পড়ার পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে মোদী কেন এত অন্ধভাবে আগলে রেখেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন দি। ব্যর্থ শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে মোদীর এই চরম অনীহা দেখে যন্তর মন্তরে আন্দোলনরত উদ্যমী তরুণরা এখন অমিত শাহ ও নরেন্দ্র মোদীর একযোগে পদত্যাগের দাবিতে দিল্লি স্তব্ধ করে দেওয়ার মতো তীব্র হুঙ্কার তুলেছে।